বন্ধুরা, আজকে 17ই আগস্ট আর আজকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়া হলো। মুখ্যমন্ত্রী ঠিক যেমনটা কথা দিয়েছিলেন যে 17 তারিখ থেকে প্রত্যেকের অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাবেন, ঠিক আজকে 17 তারিখে দুপুর 1টার পর থেকে 3টে পর্যন্ত পর কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে। না, প্রত্যেকের বলাটা ভুল হবে, পর ঢুকছে। যারা যারা 10 তারিখের আগে আবেদন করেছিলেন, 10 জুলাইয়ের আগে, তাদের লিস্টটা প্রথমে ধরা হয়েছে। পরপর ধাপে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে। তাহলে আপনারটা কখন ঢুকবে? আপনার নাম কি বাদ গেল? আপনি বুঝবেন কি করে? বা মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন, নতুন করে বলে দিলেন যে কাদের নাম বাদ দেওয়া হয়েছে। আজকে আরও একবার তিনি ঘোষণা করলেন। এই ভিডিওর শেষে আমি মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্যটা শেয়ার করছি। আর প্রথমে আমি কয়েকটা তথ্য পেয়েছি যেটা আপনাদের আমার মনে হয় ইনফরমেশনটা জানা খুব দরকার। দেখুন, মোট এবারে দেওয়া হয়েছে 1,45,00,000 মহিলাদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে। মানে এই যে 1,45,00,000 এটা একদম ফ্রেশ, এর মধ্যে কোনো সমস্যা নেই। 1,45,00,000 মহিলাদের অন্নপূর্ণা 3,000 টাকা আজকে দেওয়া হচ্ছে। এবারে এটা আজকে তো প্রত্যেকে দেওয়া সম্ভব নয়। এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত, এই 3 থেকে 4 দিনের মধ্যে পরপর কিন্তু, যেহেতু আজকে সোমবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত পরপর কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ধাপে টাকা ঢুকতে থাকবে। অলরেডি আজকে ঢুকেছে অনেকের, আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু 3,000 টাকা করে পেয়ে গেছেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা 3,000 পেয়েছেন কি না, যদি কোন জেলা থেকে পেয়েছেন, যদি পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে অন্যরাও জানতে পারবে যে হ্যাঁ, কেউ না কেউ পাচ্ছে। এরপরে আসি, মুখ্যমন্ত্রী যেটা আজকে বলেছেন যে অনেকের নাম কিন্তু বাদ চলে গেছে। এই যে আমি বলেছিলাম যে লাস্ট একদম মেগা ভেরিফিকেশান চলছে, এই মেগা ভেরিফিকেশনেতে অনেকের নাম বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ে গেছে? 1 নম্বরে কারণ হিসাবে বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, আধারের নামের সাথে বর্তমান নামের কোনো মিল নেই। অনেক মহিলার, লক্ষ মহিলার এই অপশনটা দেখা গেছে ফর্মে ভেরিফিকেশন করতে গিয়ে। দেখুন, আপনারা পাবার যোগ্য, অবশ্যই পাবেন, কিন্তু সামান্য মিস্টেকের জন্য আপনি কিন্তু বঞ্চিত হয়েছেন। আপনি এটা ভাববেন না যে আপনি পাবার উপযুক্ত কেন পাচ্ছেন না। দেখুন, পেপারগত বা ডকুমেন্টসগত সমস্যা থাকলে সেটা সবাইকে মেনে নিতে হবে। সেরকম আপনাদের ডকুমেন্টসের প্রবলেম পাওয়া গেছে, এই পয়েন্টটা বারবার বিভিন্ন খবরে দেখাচ্ছে। আমি দেখলাম মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করেছেন যে আধারের নামের সাথে আপনারা ফর্মে যে নাম দিয়েছেন, বর্তমান নাম, আর আধার কার্ডের যে ডকুমেন্টসটা আপনারা দিয়েছেন, সাবমিট করেছেন আধার নাম্বার, সেখানে অনলাইনে আপনাদের আধারের নামের সঙ্গে পেপারে, মানে যে আবেদনের প্রক্রিয়ার যে নাম এবং সই করেছেন, সেই নামে কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। এইটা বিশেষ করে কাদের ক্ষেত্রে হয়েছে? যে সমস্ত মহিলার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর অনেকের বাপের বাড়ির, ধরুন টাইটেলটা, বিশেষ করে ধরুন মাইতিদের মেয়ে ছিল, তার সামন্তদের ঘরেতে বিয়ে হয়েছে, বর্তমানে তার ভোটার কার্ডে লেখা আছে মাইতি সামন্ত, আধার কার্ডে মাইতি লেখা রয়ে গেছে, আর তিনি যে আবেদন করেছেন সেখানে মাইতি সামন্ত লিখেছেন, কিন্তু আধার কার্ডে সেই মাইতি রয়ে গেছে, তিনি যে সামন্ত হয়ে গেছেন। এই রকমের কিন্তু অনেক সমস্যা, বিবাহের কারণে যে সমস্যাটা হয়েছে ডকুমেন্টসগত, অনেকের কিন্তু পাওয়া গেছে। এটা কিন্তু 1 নম্বর কারণ বলা হয়েছে নাম বাদ যাওয়ার পেছনে। 2 নম্বর বলা হয়েছে, নিজেরাই যে আবেদনপত্রটা ফিল আপ করেছেন বা ফর্মটা ফিল আপ করেছেন, নিজেরাই সেখানে ইনকাম ট্যাক্স দেয় বলে সেখানে ক্লিক করে দিয়েছে অনেকে। অর্থাৎ যেই অপশনটা ছিল ফর্মে, ইনকাম ট্যাক্স আপনি কি দেন, ইয়েস আর নো, এখানে মানে অজান্তেই, এটা তো জেনে কেন কোনো মহিলারা করবেন না, হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে অজান্তে নিজেরাই আইটি ফাইল আছে বা ইনকাম ট্যাক্স দেয়, এই অপশানে কিন্তু ক্লিক করে ফেলেছে। এটা 2 নম্বর কারণ হিসাবে কিন্তু দেখানো হয়েছে নাম বাদ যাওয়ার পেছনে। আবার অনেকেই আপনি কি সার্ভিস করেন নাকি সার্ভিস করেন না, এরকম একটা অপশন ছিল, সেখানে আবার অনেকে ভুলবশত সার্ভিস করেন সেখানে ক্লিক করে দিয়েছে। তার মানে ফর্মে তারা নিজেরাই লিখছেন যে তারা কিন্তু চাকরি করেন, সরকারি চাকরি করেন, এই অপশনটা কিন্তু তারা অ্যাক্টিভেট করে দিয়েছে। দেখুন, অবশ্যই যে সমস্ত মহিলারা পাবার যোগ্য, উপযুক্ত, তারা পাবেন, কিন্তু তাদের কিন্তু এই রকমের সামান্যতম ফর্মে ভুলের জন্য তাদের নাম কিন্তু বাতিল হয়েছে। এই কারণগুলোই বেশি আছে, যাদের নাম বাদ গেছে তাদের পেছনে এই কারণগুলোকে বেশি বলা হয়েছে। কারণ বাড়ি যে 3টা বেশি কক্ষ থাকলে পাবে না, 50 ডেসিবেলের মতো জমি থাকলে পাবে না, এই অপশনগুলো তো মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। অতএব এইগুলো তো আর চেক করা হচ্ছে না, দেখা হচ্ছে শুধু কারো 10,000 টাকার বেশি ইনকাম কিনা,
তো সেই সংখ্যাটা খুবই কম, কারণ যারা 10,000 টাকার বেশি ইনকাম, কেউ আশাকর্মী চাকরি করে, সিভিক ভলান্টিয়ারের চাকরি করে, প্যারাটিচারের চাকরি করেন, তারা তো এমনি আলটিমেটলি আবেদন করেননি, তারা জেনেই গেছেন যে তারা পাবেন না। সেই হিসাবে যারা আবেদন করেছেন তার মধ্যে কিন্তু 10,000 টাকার বেশি ইনকাম আছে এরকম আবেদন করেছে সংখ্যা কিন্তু মোটেই পাওয়া যায়নি। আমি যে প্রথমে 2-3টে কারণ বললাম যে আধারের নাম ভুল ছিল, ম্যাচ করছে না, নিজের আবেদনপত্রে ইনকাম ট্যাক্স দেয় এটাতে ক্লিক করেছে, নিজেরাই সার্ভিস করে সরকারি চাকরি করে এটাতে ক্লিক করেছে, এই সামান্যতম ভুলের জন্য আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে অনেকে বঞ্চিত হয়েছেন এইবারে। তাহলে এবার কথা হচ্ছে যে এনারা তাহলে কি করবেন, এনারা তাহলে কি করবেন, যারা যারা বঞ্চিত হলো এটা আমরা জানতে চাইছেন। তো এনারা তাহলে কি করবেন, এনাদেরকে এখন কিছু করার নেই, কারণ দেখুন এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল সেখানে কিন্তু নতুনদের আবেদন সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। এই পর্বটা সারা হোক, অর্থাৎ 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত যে অন্নপূর্ণার পেমেন্ট প্রক্রিয়া সেটা সারা হবে। এরপর মুখ্যমন্ত্রী কিন্তু একটা পোর্টাল চালু করেছেন, আপনারা জানেন, অভিযোগ পোর্টাল। সেইখানে আপনারা অভিযোগ করতে পারেন যে আমরা পাবার যোগ্য অথচ আমরা কেন পেলাম না, দ্রুত নিষ্পত্তি হবে। এছাড়া আপনারা নতুনভাবে যদি পুনরায় আবেদন করেন তাহলে আপনাদের ফর্মটি আবার ভেরিফিকেশন করা হবে এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, তবে টাইম লেগে যাবে। অর্থাৎ এই আগস্ট মাসে আপনাদের হবার আশা নেই, যাদের যাদের ঢুকলো না তাদের আশা নেই। নতুন পোর্টাল চালু হলে, নতুন অ্যাপ্লিকেশন চালু হলে অবশ্যই আপনারা আবেদন করবেন, আপনাদের আবেদনটি পুনরায় রিভেরিফিকেশন করা হবে। মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং আরও একজন দেখলাম সরকারি আধিকারিক, তারা কিন্তু যথেষ্টভাবে হেল্প করছেন এবং যথেষ্টভাবে কিন্তু সহায়তা করছেন, যথেষ্টভাবে ওনারা কিন্তু জানিয়ে দিচ্ছেন মানুষকে যে যাদের যাদের নাম বাদ গেছে চিন্তার কারণ নেই। আর একটা কথা, গুজব ছড়াতে বারণ করছেন, গুজবে কান দেবেন না। দেখবেন বিভিন্ন নিউজে দেখাচ্ছে, আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, এইবারে না পেলেও অসুবিধা কিছু নাই, যখন পরে পোর্টাল চালু হবে নতুনদের আবেদন করা যাবে তখন আবেদন করবেন, পুনরায় আপনার ফর্মটি কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম। কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন মুখ্যমন্ত্রী কি বললেন পুরুলিয়া থেকে ডাইরেক্ট এই অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে আপনাদের আমার মনে হয় জানা দরকার, জেনে নিন। তো চলুন মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে কি ঘোষণা করলেন এবং আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি আপডেট দিলেন নিজের মুখে, সেটা আপনাদের জানা দরকার। আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার, আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3,000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত, মৃত লোকেরাও পেত। সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আপনারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর 31শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই 20 দিনের জন্য আর ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির, আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি। পেনশনার সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি।